নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। শীতের সকালে গরম গরম কড়াইশুঁটির কচুরি সঙ্গে আলুর দম, ব্যাস তাহলে কিন্তু সকালের খাবারটা একদম জমে যাবে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি সঙ্গে আলুর দম। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এই কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দা দিলাম। নুন দিয়ে নিচ্ছি, অল্প করে জোয়ান দিয়ে নিচ্ছি, রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি, তিন চামচ দিলাম তেল। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি, সেই জলটা দিয়ে অল্প অল্প করে জল দেবো, দিয়ে মেখে নেব। একসাথে সব জল দেবো না। একসাথে সব জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে আরেকটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু ঢেকে রেখে দেব। একটা মিক্সির মধ্যে 2 কাপ মটরশুঁটির দানা নিয়ে নিচ্ছি, একটা লঙ্কা, 1 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। মটরশুঁটি দানাটা আমি পেস্ট করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প করে হিং দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ধনে জিরে ভেজে রেখেছিলাম, এটা গুঁড়ো করে নিয়েছি। কাসুরি মেথি, এটা আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিচ্ছি। নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো। গুঁড়ো করা চিনি দিয়ে নিচ্ছি। কিছুটা বিট নুন দিচ্ছি অল্প করে। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, এগুলোকে সব মিক্সড করে নেব। এবার দিয়ে নিচ্ছি বেসনটাকে আমি একটু হালকা তাওয়াতে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এবার এগুলিকে ভালো করে মিক্স করব। করে একটু কড়াই ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আমি এবার লেচিটা কেটে নেব।
এইভাবে লিচিগুলো কেটে নিচ্ছি। লিচিগুলো আমি একটু গোল করে নিচ্ছি। এবার আমি গোল করা লিচিগুলোকে একটু রিফাইন অয়েল দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এরকম গোল করে এবার আমি পুরটা ভরে দিচ্ছি। এইভাবে করে নিতে হবে। এইভাবে একটা একটা করে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আমি সব লেচির মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এবার আমি কচুরির সাথে, মটরশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য একটা আলুর দম বানাবো। আলুর দম বানানোর জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এই তেলে একটা তেজপাতা, দুটো দারুচিনি, দুটো লবঙ্গ, একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে একটা গোটা একটু বড় পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়ে একটু হালকা, টমেটোটা একটু মজে যাবে। তারপরে আমি মশলা দিয়ে দেবো। টমেটোটা আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে রসুন, লঙ্কা, আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ দিচ্ছি, নুন দিয়ে নিচ্ছি স্বাদ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমার আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা একটু জোরে দেবো, এটাকে ফুটতে দেবো একটু।
আলুটা আমার প্রায় গলে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে গরম মশলাটা আলুর দমের মধ্যে মিক্স করে দিচ্ছি। আলুর দমটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুর দমটা এবার নামিয়ে নেব। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য, মটরশুঁটির কচুরি ভাজার জন্য। এখানে আমার তেলটা গরম হচ্ছে। আমি এবার লুচিগুলোকে বেলে নিচ্ছি। বেশি প্রেসার দিয়ে এটা আমি বেলবো না, তাহলে পুরগুলো বেরিয়ে যাবে। এক এক করে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এক এক করে আমি সব বেলে নিয়েছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিচ্ছি। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টো পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। ভাজা হয়ে গেছে আমার। এইভাবে আমি সবকটাকে লাল করে ভেজে নেব। এক এক করে কচুরিগুলো আমি সব ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।